হেফাজতে ইসলাম, হেফাজতে ইসলাম, হেফাজতে ইসলাম, হেফাজতে ইসলাম, হেফাজতে ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আজকে 18 রমজান, রোজাদারদের সম্মানে হেফাজতে ইসলাম বাংলাদেশ কুমিল্লা মহানগরের উদ্যোগে আজকে আজিমুশান ইফতার মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি এবং বিভিন্ন থানা থেকে আগত নেতৃবৃন্দ ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং উপস্থিত হবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। প্রিয় উপস্থিতি, হেফাজতে ইসলাম বাংলাদেশ আমাদের সকলের হৃদয়ের একটি সংগঠন, একটি বিপ্লব, একটি আদর্শ, একটি চেতনা। আসলে আমাদের উপরে অনেক দায়িত্ব, অনেক দায়িত্ব। কর্মসূচি হিসাব করলে মাসে 30 দিনে একদিনও বাদ যাবে না। যেভাবে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, একের পর এক ষড়যন্ত্র করতেছে, আমরা যদি ফিকির করি, গবেষণা করি, 30 দিনে কর্মসূচি পালন করতে হবে। এর পক্ষান্তরে কর্মসূচি এবং বিক্ষোভ মিছিল, যেটা হুজুর একটু আগে বললেন যে আমরা একটু দেখানো, মুখ বাঁচানো, কিন্তু যারা ষড়যন্ত্র করে, যারা কাফের মুশরিক, যারা নাস্তিক, বাংলাদেশে যারা নাস্তিক আছে যদিও সংখ্যায় কম, কিন্তু তাদের হাত অনেক উপরে। আমাদের এই বিক্ষোভ মিছিল মুসলিম ভাই বোনদের পক্ষে কতটুকু কার্যকর হবে? প্রথমে চিন্তা করতে হবে আমাদের অবস্থান কি পর্যায়ে আছে, কোন অবস্থায় আছে, আমাদের অবস্থান মজবুত কিনা। আমি যে আয়াতটা পড়েছি, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আমি আল্লাহর এবং রাসূলের আনুগত্য করো, নিজেদের মধ্যে বিভেদ তৈরি করো না, তাহলে দুর্বল হয়ে যাবে, তোমাদের অবস্থা দুর্বল হয়ে যাবে। আমাদের অবস্থান এত দুর্বল, আমরা সকলকে নিয়ে মুসলিম উম্মার স্বার্থে যদি ঐক্যমত পোষণ করে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে যাই, নিজেদের মধ্যে অনেক বিভেদ দেখা দেয়। আমি আজকে বলবো আর কোনো বিভেদ নয়, হেফাজতের ব্যানারে আমরা সবাই এক হতে চাই। কি বলেন? হেফাজতের ব্যানারে আমরা সবাই এক হতে চাই। আমাদের অবস্থান স্পষ্ট করতে হবে, হেফাজত আমাদের সকলের, হেফাজতের জন্য আমরা জীবন জান প্রাণ দেব ইনশাআল্লাহ। ভবিষ্যতে আমাদের কুমিল্লার মধ্যে যদি কোনো ইসলাম বিদ্বেষী কাজ হয় অথবা কোনো আলেম ওলামাদের সম্মানে আঘাত করা হয়, আমরা দাঁত ভাঙা জবাব দেব। প্রথমে আমাদের অবস্থান তৈরি করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।